সদা হাস্যোজ্জ্বল ও অসাধারণ ব্যক্তিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্তের নাম জনাব আলপনা কর্মকার। আজ থেকে ৫৯ বছর পূর্বে ১৯৬৫ সালের ১৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার জয়নগর গ্রামে। বাবা কালীপদ কর্মকার ও মা সুধারানী কর্মকার। ১৯৮০ সালে ডাক্তার পরিমল দেবের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবনে তিনি ২ সন্তানের জননী। শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রামে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক সম্পন্ন করেন বোয়ালমারী জর্জ একাডেমি থেকে এবং উচ্চ মাধ্যমিক বোয়ালমারী সরকারি কলেজ থেকে সম্পন্ন করেন। তারপর তিনি সফলভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সমাপ্ত করেন। তিনি একজন সাহসিকতার প্রতীক। প্রাথমিক জীবনে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিজেকে শিক্ষকতার মহান পেশায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চাকরি জীবন শুরু হয় একটি এনজিওতে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। তারপর তিনি ১৯৯৪ সালের ২ নভেম্বর হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগের ফাউন্ডার টিচার হিসাবে যোগদান করেন। ১৯৯৭ সালে কলেজটি সরকারিকরণ করা হলে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা হিসাবে একই কলেজে যোগদান করেন। সেখানে সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়ে বেশ কিছুদিন ইনস্টিটিউট অবস্থায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজেও শিক্ষকতা করেছেন। অতঃপর আমাদের সৌভাগ্যক্রমে ২০১৫ সালের ৫ জানুয়ারি রসায়ন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করে চলে আসেন বৃন্দাবন সরকারি কলেজে। ছোটবেলা থেকেই কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার ফ্রেমে নিজেকে আটকে রাখেননি। পড়ালেখার পাশাপাশি ওনার টান ছিল গানে, নাচে, খেলাধুলায়, এমনকি লেখালেখিতেও। তিনি নারী জাগরণের উদ্দেশ্য লিখেছেন নারী ও নারীত্ব নামের একটি প্রবন্ধ। জৈব রসায়ন বইও রয়েছে ওনার বিভিন্ন লেখা। এছাড়া রয়েছে আরও বহু লেখা। ওনার সুযোগ্য নেতৃত্বে রসায়ন বিভাগ পেয়েছে নতুন ও আধুনিক ল্যাব। বিভাগের নিরাপত্তার জন্য গ্রিলিং ও গেট সিস্টেমের ব্যবস্থা করেছেন তিনি। শিক্ষার্থীদের জন্য করেছেন সুপেয় পানি ও বিনামূল্যে বই পাওয়ার ব্যবস্থা। ২০২৩ সালে ওনার নেতৃত্বে প্রকাশ পেয়েছে রসায়ন বিভাগের সাময়িকী বন্ধন। তিনি রসায়ন বিভাগের জন্য যা করেছেন তাতে বহু বছর পরেও এখানকার প্রত্যেকটা জিনিস ওনার কথা মনে করবে পরম শ্রদ্ধার সাথে। আরও অনেক কিছু করার পরিকল্পনা ছিল ওনার, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সময় শুধুমাত্র একটা সংখ্যা হওয়া সত্ত্বেও সেই সময় শেষ হয়ে যাওয়াকে আমাদের মেনে নিতেই হচ্ছে। পাশাপাশি বৃন্দাবন সরকারি কলেজে যোগদানের পর থেকেই তিনি কলেজের সাংস্কৃতিক এবং সাহিত্য কমিটি ও রেড ক্রিসেন্টের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন। যারা সৎ, সুন্দর ও সত্যকে হৃদয়ে ধারণ করে চলে তাদেরকে তিনি আদর্শ মানুষ হিসেবে বিবেচনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি নিজেও সত্য ও সুন্দরের পূজারী বলেই ওনার ব্যক্তিত্ব এত নির্ভীক, এত হাস্যোজ্জ্বল। তিনি খুবই আন্তরিক একজন মানুষ। সকল শিক্ষকের সাথে ওনার ছিল সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই ওনাকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তিনি সব সময় শিক্ষার্থীদের নিজের সন্তানতুল্য হিসেবে বিবেচনা করেছেন, রেখেছেন স্নেহের ছায়ায়। এমন গুণীজন কখনোই হারিয়ে যান না। ওনার কর্মজীবন শেষ হলেও উনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।